সবটা আসা হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে আসতে হবে। ফটো তোলো তোমরা, বইয়ের সাথে দেখা হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো রাত্রি এখন বাজে হচ্ছে 8:30, নামাজ টামাজ পড়ে নিয়েছি। তো আমাদের এই ম্যারেজ হলে হচ্ছে বিয়ে। তো পাড়ার মানে এক দাদা ভাই নিয়েছেন। তো আমাদের নিমন্ত্রণ আছে, প্রায় আমাদের নিমন্ত্রণ থাকে, সবগুলো যায় না, কিন্তু কিছু কিছু আছে যে যেতেই হয়। তো ছেলে মেয়ে কেউ নেই, ছেলে মেয়ে যাবে না, তো আমি আর আমার হাজবেন্ড যাব। আর আসামি যে শাড়ি কিনে নিয়ে এসেছি দুটো, জানোই তোমরা, মেঘালয়া যখন গেছিলাম তোমাদের আমি ব্লগে দেখিয়েছি। তো দুটো শাড়ি নিয়েছিলাম, তার মধ্যে আজকে একটা পরবো। তো কী করে পরবো তো জানি না, তো সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করি। বিয়ে বাড়ি তো নতুন বউ দেখতে ভালোই লাগে, বিশেষ করে নতুন বউ দেখার জন্য আরও আমি যাই। তো সাথে থাকো। ইউটিউবে আমি দেখে নিয়েছি, ঠিক আছে, আসামি শাড়িটা কী করে পরে। এখন ইউটিউবে সব কিছুই মানে খুবই, যে জানে না সেও শিখে নেবে। তো এই টাইপেরই আমার কিছুটা শাড়িটা, তো আমি দেখে নিই কী করে পরবো। মেয়ে থাকলে মেয়ে পরিয়ে দেয়, কিন্তু মেয়ে তো ডিউটি না, বেশি আস্তে আস্তে সেই 10:30, ও বিয়ে বাড়ি যেতে পারবে না। তো সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। দেখে নিলাম এইভাবে কী করে পরে, তো আমিও চেষ্টা করছি, তারপরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর দেখো এই যে আসামের শাড়ি, এই শাড়িটা আমি পরবো, ঠিক আছে, এই ব্লাউজ, আর এই তো এটা পরবো। বেশি কিছু সাজাসাজি করবো না, যা গরম, বালা দুটো পরবো। আর এই যে মেয়ে দিয়েছিল একটা হার, এইটাই পরবো, পিঙ্ক শাড়ির সাথে সবুজ গলার, এটা খুব যাবে। তো এই হালকা পাতলা সেজেই যাব, রেডি হই, তারপরে তোমাদের সামনে আসছি। তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, চুল টুল আঁচড়ে, গরম প্রচণ্ড, হালকা পাতলা রেডি হয়ে এই তো। আর এই তো আমি শাড়িটা পরে নিয়েছি। দাঁড়া, আমার বুড়াকে বলছি আমি কেমন করে পরেছি, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই শাড়িগুলো আমার এত পছন্দ ছিল যে মানে ধারণার বাইরে। আমি ভেবেইছিলাম যে যখনই কোনো দিন যাবো তো এই শাড়ি নেবো। তো এই শাড়ি দুটো নিয়ে এসেছি, 3টে, তার মধ্যে একটা পরলাম, এখনো দুটো আছে, সাথে থাকো। কেমন হয়েছে শাড়িটা পরা? দারুণ হয়েছে। আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। এটা হচ্ছে আসামিয়ার শাড়ি, আমি মেঘালয় থেকে নিয়ে এসেছিলাম, তো জানি না, ইউটিউব দেখে পরলাম। তো আমরা বুড়াবুড়ি রেডি হয়ে গেছি। বাইরে দারুণ একটা হাওয়া দিচ্ছে, কেউ নেই, মা অসুস্থ, ছেড়ে কি করে যাই, চাইনার ভরসায় বসে আছি, কখন আসবে তারপরে যাব। না না, সঞ্জু না, এটা আমাদের গাড়ি। বোকা বোকা ভাব, আমার বর খুব বোকা। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ও সব বিয়ে বাড়ি থেকে লোক খেয়ে বাড়ি চলে আসছে, তারপর আমরা লাস্টে যাবো। হেলতে দুলতে চাই না তোমাকে। শোনো শোনো, চলো বিয়ে বাড়ি চলে এলাম। আর নিজেকে দেখাতে সবসময় ভালোই লাগে, আর দারুণ হাওয়াও দিচ্ছে, আজকে পরিবেশটা সেই। চলো, তো এই তো বিয়ে বাড়ি ঢুকছি, আর বিয়ে বাড়ি ঢুকতেই দেখো গান শোনা যাচ্ছে, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর হচ্ছে এখানে লাইভ মানে ইয়ে হচ্ছিল, মানে ডিজে করেনি ওরা, গায়ক গায়িকা নিয়ে এসে মানে স্টেজ শো করেছিল, ঠিক আছে। তো গানগুলো খুব ভালো ভালো করছিল। আর এই যে গেটে ঢুকছি, দেখো প্রথমেই দেখিয়ে দিয়েছে যে প্রোগ্রাম যারা করছে এসছে, যারা আর্টিস্টগুলো, তো সামনে গেটে ওটাই করেছিল। আর এটা হচ্ছে আমাদের ম্যারেজ হল। অনেক কষ্টের ফল, দেখবে যখন কোনো জিনিস চলতে লাগে, মানুষজন আসে, ঠিক আছে, আনন্দ উপভোগ করে, তখন কিন্তু নিজেকে খুবই ভালো লাগে, নিজেকে সার্থক মনে হয় যে না, ম্যারেজ হলটা লোকজন আসছে, আমার তো খুবই আনন্দ লাগে। তারপরে কত
ছেলে মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমার ম্যারেজ হলে। আর এই যে নতুন বউকে গিফটটা দেব, কিন্তু বরকে বলেছিলাম মোবাইলটা চালু রাখতে, কিন্তু বর আমার অত বোঝে না। যাই হোক, গিফটটা দেওয়া স্কিপ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, বধূকে দেখিয়ে দিলাম, নতুন বর বধূ, অনেক অনেক আশীর্বাদ রইল। আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল ভদ্রলোক। নতুন বউ তো নতুন বউয়ের সাথে গিয়ে আলাপ করে নিলাম, কিছু পিক টিক তুললাম, পিকগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে চারি সাইডে দেখো স্টলগুলো বসিয়েছে, নানা রকমের স্ন্যাক্স করেছিল, প্রচুর ভালো ভালো আইটেম করেছিল ভদ্রলোক, খুবই ভালো মানুষ। সব বিয়ে বাড়িতে যাওয়া হয় না, কিন্তু কিছু কিছু পার্সন থাকে যে যেতেই হয়, তারপরে হচ্ছে আমাদের পাড়ার ব্যাপার, তাই না, না যদি যাই তাহলে তো ওনারাও আসবে না। তারপরেই তো স্টল থেকে আমরা দই বড়া নিয়ে নিলাম, না সরি এটা চাট, ঠিক আছে, চাট নিয়ে বর আর আমি একটু একটু করে খেলাম। ভালোই, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, অনেক কিছু করেছিল, চাট, দই বড়া, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, চা, কি ছিল না, নানা রকমের পদ করেছিল। তো আমরা খাচ্ছি, বিয়েবাড়ি মানেই তো আনন্দ উপভোগ, আর এই যে এগুলো কিছু একটা যাই হোক করেছিল কোপ্তা টাইপের, বর আমি নিয়ে নিয়ে টুকটুক করে খাচ্ছি। আর অনেকটাই রাত্রি হয়ে গেছিলো খাওয়া দাওয়া, তাই ভাবছিলাম খাবো কি খাবো না, কিন্তু বিয়েবাড়ি যাওয়া মানে তো খাওয়া দাওয়া আনন্দ, তাই না, অনেক পরিচিতর সাথে দেখা, তো পাড়ার ব্যাপার তো যেতেই হবে, নাহলে তো আমাদেরও ছেলে মেয়ের বিয়ে দিলে আসবে না অনুষ্ঠানে, তাই বিশেষ করে আরও বেশি করে আসা। তারপরে দেখো এখানে আমি প্রথমে বলছিলাম কফি, কিন্তু এটা কফি না, চায়ের সিস্টেম করেছিল। তো যাই হোক, বর আর আমি 2 কাপ চা নিয়ে নিলাম, চাও খেলাম, গরম কিন্তু হাওয়াটা কালকে খুবই ভালো দিছিল। তো যাই হোক, চাটা খাচ্ছি আমার বুড়ো আর আমি, আর সাথে বিয়েবাড়ি এনজয় করছি, নিজের অনুষ্ঠান মানে ম্যারেজ হলে অনুষ্ঠান হলে ভাবো কীরকম অনুভূতি লাগে। আর এই হচ্ছে রীতাদির বৌমার সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, কন্টিনিউ সাথে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু পোস্ট আমার ফেসবুকে, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বুকিং করার জন্য এখানে কন্ট্যাক্ট করার পর লিখে দেবে, বুঝলি? একদম, তুমি আমাকে দাও, আমি ছেড়ে দেবো। এটার পেজ আছে, তো এটার পেজ আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সব যতটা পাচ্ছি নিচ্ছি। তো বিয়েবাড়ি রান্নাবান্না এখানে হয়, ঠিক আছে, মানে এটা ফাঁকা জায়গা, যেহেতু প্রচণ্ডই গরম ছিল তাই ওরা এখানে করছে, কিন্তু রান্নার জায়গা আলাদা আছে। আর দেখো খাবারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, প্রচুর আইটেম ছিল, বলা সম্ভব না, প্রচুর। তো এই ভদ্রলোকগুলো খুবই ভালো, আমাকে বলছে বৌদি সব তুলুন। আর এইটা হচ্ছে রান্নাঘর, ঠিক আছে, আর পেছনে এই সাইডটাতে তন্দুর লাগিয়েছে ওরা। মানে আমাদের ম্যারেজ হলটা টোটাল 4000 স্কোয়ার ফিটের। তো তোমরা যদি কেউ ভাড়া নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার কখনো দিয়ে দেবো, বলে দেওয়ার। এটা হচ্ছে বনসল মৌজা পড়ছে আমাদের এখানে, বিধানপল্লী হচ্ছে ম্যারেজ হলটায় আছে, আর বনসল মৌজা, ঠিক আছে। তো এইখানেই আমাদের ম্যারেজ হলটা আছে।
আর এখানে নানা রকমের রান্না বান্না, কর্ন ফ্রাই, কী সব মানে বলা অসম্ভাবিক। আর প্রচণ্ডই খেতে গেলাম উপরে, তো প্রচণ্ডই ভিড়, তাই আবার নিচে চলে এসে আবারও কিছু কিছু স্ন্যাক্স খাচ্ছি। আর তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করছি আমার ম্যারেজ হলটা কেমন লাগছে। অবশ্যই যারা ভাড়া নিতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এত মানে হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল নিচেটা, তাই দেখিয়ে দিলাম। আমাদের একটু নারকেল গাছটা খুব হাওয়াতে মানে হিলছিল। আর এই তো মিষ্টি, আর কি বলে, গোলাপ জামুন, রায়তা না এটা মনে হয়, যাই হোক কিছু একটা বটে। তো যাই হোক এটা খেতে খেতে আবারও উপরে চলে যাব। আর এটা কি মানে গানে আমি নাচ করছি অবশ্যই বলবে, ঠিক আছে? যেহেতু কপিরাইট চলে আসবে তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, সাথে সাথে আমিও তাল মেলাচ্ছি। খুবই আনন্দ হয়েছে, তার সাথে সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করছি। ভালোই লাগছে নিজের বিয়ে বাড়ি, মানে ম্যারেজ হলে, বিয়ে হলে নতুন বধূ বর, অনেক আশীর্বাদ আর অনুষ্ঠান টুকটাক হয়, কিন্তু এটা একটু ভেতর দিকে তো হয় মোটামুটি। আগামীকাল আরও ভিড় হবে, লোকজন জানবে, নেবে। তাই এটা আমাদের মোটামুটি 10-15 বছর হয়ে গেল ম্যারেজ হলটা হয় মোটামুটি। তো যাই হোক ফাইনালি খেতে বসে রামকৃষ্ণ আর রামকৃষ্ণের ভাই আর আমার বুড়াই খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চলবে। বিয়ে বাড়িতে একটু এরকম দেরি হবে, কিছু করার নেই। এটা ওটা খেয়েই পেট ভরে ওগুলো খেলাম। দই কাতলা হলো খাওয়া, আর কিছু খাবি? খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি।